ঝুঁকেগা নেহি সালা। তার নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো আলু অর্জুনের আপকামিং সিনেমা পুষ্পা 2, সেটার আজকে গান ড্রপ করা হয়েছে পুষ্পা পুষ্পা বলে। তা সেই গানটা আমি আজকে শুনলাম। তা প্রত্যেকটা ভাষার গান আমি শুনেছি, বাংলা থেকে শুরু করে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়, প্রত্যেকটা ভাষার গান কিন্তু ড্রপ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাষার কিন্তু গান আমি শুনেছি এবং প্রত্যেকটা ভাষায় রিয়াকশান কিন্তু আজকে এই একই ভিডিওতে দিয়ে দেবো। তা প্রথমে যদি আমাদের বাংলার গান নিয়ে কথা বলি, তা দেখুন আমাদের বাংলায় বরাবর মানে বলা হয় যে বাংলায় সেইভাবে মানে মাস সং গাওয়ার জন্য কোনো সিঙ্গার নেই বা সেইভাবে মাসি মানে লিরিক্স লেখার জন্য কেউ নেই। কিন্তু এই গানটা শোনার পর কিন্তু ব্যাপক লাগতে চলেছে আপনাদের। মানে আমি আশাও করিনি যে বাংলা ভার্সানটা এত সুন্দর হতে চলেছে। তার সৃজা তো এখানটা গানের কথাগুলো লিখেছে এবং তিমির বিশ্বাস কিন্তু এই গানটি গেয়েছে। আমরা প্রত্যেককেই এটার ব্যাপারে জানতাম যে কিছুদিন আগে একটা আপডেট উঠে এসেছিল যে এই সিনেমা মানে পুষ্পা সিনেমার জন্য নাকি একটা গান গেতে চলেছে তিমির বিশ্বাস, এবং এই সিনেমাটা কিন্তু হিন্দি, তামিল, তেলেগুর পাশাপাশি কিন্তু বাংলাতেও মুক্তি পেতে চলেছে। তা বাংলা গানটা কিন্তু তিমির বিশ্বাস দুর্দান্তভাবে গেয়েছে এবং সৃজা তো খুব সুন্দর করে এই গানের লিরিক্স কিন্তু লিখেছে। মানে আপনি মানে এটা বলতে পারবেন না যে এটা তেলেগুর থেকে ডাব করে বাংলায় ফেলে দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু ডাব সং হয়নি। মানে এটার জন্য কিন্তু আলাদা করে এফোর্ট দেওয়া হয়েছে, আলাদা করে খাটা হয়েছে। তিমির বিশ্বাসকে দুর্দান্ত লেগেছে আলু অর্জুনের যে ভয়েসটা দিয়েছে, গানের ভয়েসটা, তার তার গান কিন্তু আমার খুবই ভালো লাগছে এবং তিমির বিশ্বাস কিন্তু খুবই আন্ডাররেটেড একজন সিঙ্গার আমাদের বাংলা, কারণ তাকে কিন্তু সেইভাবে কিন্তু জায়গা কখনোই দেওয়া হয়নি। এত মানে টুকটাক যেই মাস কমার্শিয়াল সিনেমা হয়, যেরকম মির্জা এলো গানটা হলো, তখন যদি এটা তিমির বিশ্বাসকে দিয়ে গাওয়ানো হতো, অনেক যদি না গেতো এই গানটা, তাহলে আই থিঙ্ক আরও বেটার হতো বলে আমার মনে হয়। কারণ সে এর আগে কিন্তু জিতের একটা সিনেমা ছিল, জিৎ এবং আবিরের দ্য বেঙ্গল টাইগার বলে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার বলে, ওখানেও কিন্তু একটা গান বন্ধু চল, ওই গানটা বন্ধু চল না কি একটা গান ছিল, ওখানটাও কিন্তু তিমির বিশ্বাস ভয়েস দিয়েছিল এবং আমরা প্রত্যেকেই জানি দুই পৃথিবীর আইকনিক গান যেটা টাইটেল ট্র্যাক ছিল সেটাতেও কিন্তু তিমির বিশ্বাস ভয়েস দিয়েছিল। তাই ওভারঅল বাংলা ভার্সানটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবার যদি হিন্দি ভার্সান নিয়ে কথা বলি, দেখুন হিন্দি ভার্সান নিয়েও কিন্তু আমার যে খুব আশাবাদী ছিলাম এমন নয়, কিন্তু কারণ আমরা প্রত্যেকেই জানি যে সাউথ ইন্ডিয়ান কোনো সিনেমা আসলে সেগুলোকে ডাব করে হিন্দিতে চালিয়ে দেওয়া হয়, বাট এখানটা কিন্তু সেটা কিন্তু করা হয়নি। হিন্দির ক্ষেত্রেও যেরকম বাংলাতেও এফোর্ট দেওয়া হয়েছে, হিন্দিতেও কিন্তু সমানভাবে এফোর্ট দেওয়া হয়েছে এবং এখানটায় কিন্তু মিকা সিং গানটা গেয়েছে, তার গান গলা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। কারণ আগের বার যদি আমরা পুষ্পা পার্ট 1-এর কথা যদি আমরা বলি, তা পুষ্পা পার্ট 1-এ কী দেখেছিলাম যে পুষ্পা পার্ট 1-এ যে গানগুলো হিন্দিতে আনা হয়েছিল সেই গান কিন্তু কোনো গানই কিন্তু ওয়ার্ক করেনি সেইভাবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রীভাল্লি গানটা একমাত্র যেটা হিন্দি ভার্সানে ভালো লেগেছিলো, বাদ বাকি কোনো গান কিন্তু এখানটা সেইভাবে কিন্তু ভালো লাগেনি। বাট এখানটা কিন্তু হিন্দি ভার্সানের গানটাও মিকার গলায় কিন্তু খুব সুন্দর লাগছে, এখানটাও কিন্তু এফোর্ট দেওয়া হয়েছে এবং এখানটায় যেভাবে গানটা প্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু ভালো লেগেছে। কারণ আমার আগের বার যেটা কমপ্লেন ছিল যে গানটা শুনতে ভালো লাগছিল না, যার জন্য আমি এখনও যদি পুষ্পার গানটা শুনি পার্ট 1-এর, তাহলে কিন্তু আমি মানে তেলেগু ভার্সানটাই আমি শুনি, কখনো আমি হিন্দি ভার্সানটা শুনি না, কারণ হিন্দি ভার্সানটা খুবই জঘন্য লেগেছিলো শুধু শ্রীভাল্লিকে বাদ দিয়ে। এবার যদি তেলেগুরটায় আসি, তেলেগুরটায় গান গেয়েছে হচ্ছে তেলেগু এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে গান গেয়েছে হচ্ছে দীপক ব্লু বলে একজন আছে এবং নাকাশ আজিজ, এরা দুইজন মিলে কিন্তু প্রত্যেকটা ভাষার গান গেয়েছে এবং প্রত্যেকটা ভাষার কিন্তু গান মানে শুনতে, দেখুন ভাষা তো বুঝি না, যেটা বাংলা হিন্দিটা বুঝতে পারছি, বাট তেলেগু, তামিল, কান্নাড় এগুলো ভাষা বুঝি না, বাট সেই কিন্তু ভাইবসটা কিন্তু দিতে প্রত্যেকটা ভাষার সক্ষম হচ্ছে এবং কিন্তু প্রত্যেকটা ভাষার কিন্তু খুব সুন্দর লাগছে। এবং তার সাথে সাথে এটা ছিল হচ্ছে গানের পোর্শনটা। এবার যদি আমরা ভিডিওর পোর্শনটা আসি, ভিডিওর পোর্শনে যদি আমরা ভালো করে দেখি, বা যখন একটা পোস্টার এসেছিলো তখন আমরা দেখেছিলাম যে আলু অর্জুন একটা চেয়ারের উপর বসে আছে এবং সেই চেয়ারটার একটা অংশে দেখছি ফায়ার এবং একটা অংশে দেখছি ফ্লাওয়ার। তা ডায়লগেই কিন্তু বলা হয়েছিল যে পুষ্পা নাম শুনকে কি ফ্লাওয়ার সমঝে কে ফায়ার হে ম্যাম ফায়ার। সেই ফায়ার এবং ফ্লাওয়ারের সেই যে কম্বিনেশনটা করে যে লোগোটা তৈরি করেছে, এর থেকে বোঝা যাচ্ছে যে পুষ্পার আলাদা করে কোনো নিজস্ব এম্পায়ার খাড়া করে দিয়েছে। এবার দেখার বাদবাকি কী হয়, এখানটা কিন্তু সেই লোগোটা কিন্তু দেখতে কোথাও ভালো লাগছে এবং আলু অর্জুনকে একদম লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি, তাকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। কারণ এটা তো মোস্টলি লিরিক্যাল একটা গান, কারণ তেলেগু মানে তেলেগু না সাউথ ইন্ডিয়ান যে কোনো সিনেমা আসলে সেই সব গান কিন্তু প্রথমে লিরিক্যালি হয়, তারপর আমরা সিনেমা দেখার পর আলাদা করে
ভিডিও সং রিলিজ করা হয় ইউটিউবে, কারণ তারা কিন্তু চায় পুরো সিনেমাটা লুকিয়ে রাখতে দর্শকের কাছ থেকে। তাই একদম লাস্টে কিন্তু আলু অর্জুনের যে সোয়াগারটা দেখা যাচ্ছে, আলু অর্জুনকে দুর্দান্ত লাগছে। মানে আমার তেলেগু সিনেমার মধ্যে কিন্তু আলু অর্জুন ওয়ান অফ দ্য মাই ফেভারিট হিরো। মানে প্রথম র্যাঙ্কে আমি যদি রাখি হচ্ছে নাগার্জুনাকে, সেকেন্ড র্যাঙ্কে কিন্তু আমি আলু অর্জুনকে রাখি, এবং থার্ডে আমার জুনিয়র এনটিআর সবসময় থাকে। তাই এই তিনটে র্যাঙ্কের বাইরে কিন্তু আমার কোনো নায়ককে ভালো লাগে না তেলেগুর মধ্যে, কিন্তু আলু অর্জুনকে দেখে এই পুষ্পার লুকে সেই নস্টালজিক ভ্যালুটা কিন্তু খুবই কাজ করছে, তাকেও দুর্দান্ত লাগছে। এবার দেখার বাদ বাকি কী সিনেমাটা কীভাবে প্রেজেন্ট হয় আমাদের সামনে, সুকুমার কীভাবে প্রেজেন্ট করে আমাদের সামনে। ওভারঅল গানটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা জানাবেন আপনাদের কোন গানটি সবথেকে বেশি ভালো লেগেছে, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কান্নাড়, কোন ভাষার গান আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু পার্সোনালি বাংলা ভার্সানটা বেস্ট লেগেছে, বেস্ট। তারপর অন্যান্য ভার্সানের গানগুলো কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখনকার মতন টাটা, বাই।